আজ বানাবো দুধ গোকুল পিঠে সবথেকে সহজ পদ্ধতিতে। করতে হবে না ব্যাটারের ঝামেলা, থাকবে না ভেঙে যাওয়ার কোনো দুশ্চিন্তা, স্বাদ হবে সেরার সেরা। সবকিছু জানতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই গোকুল পিঠের প্রধান উপকরণই হলো সুজি। আমি এখানে সুজি নিয়েছি 2-3 কাপ। প্রথমেই পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, হাফ কাপ গুড়, নিয়েছি 4 টেবিল চামচের মতন কাজু কুচি, আর নিয়েছি কিছুটা আমন্ড কুচি। ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, সাথে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। পুরের স্বাদের উপরেই গোকুল পিঠের স্বাদটা নির্ভর করে, সেই জন্য পুরটা খুব ভালো করে বানাতে হবে। যখন দুধটা বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা যদি আগে দিয়ে দিতাম তাহলে দুধটা অনেক সময় কেটে যেতে পারে, সেই জন্য পরের দিকেই দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কাজু কুচি, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আমন্ড, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপরে এটাকে টাইট করে নিতে হবে। আস্তে আস্তে দেখুন বেশ পুরটা টাইট হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্য দিলাম। এখানে আমি এলাচ গুঁড়ো ব্যবহার করছি না, কারণ গুড়টা আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োটা দিতে পারেন। দেখুন পুরটা একদম সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। এর থেকে বেশি টাইট করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিছুটা টাইট হয়ে যাবে। এরপর একটা পাত্রে ঢেলে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই গোকুল পিঠের সবথেকে সুবিধের হলো এখানে কোনো ব্যাটার বানাতে হবে না, ডো বানাতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এরপরে সুজিটাকে একটু ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট এটাকে ভেজে নিয়েছি। হালকা রোস্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে দুধ। যতটা সুজি তার ডবল দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু দুধের পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারেন। এখন দেখুন রসটা মরে গিয়েছে আর প্যান থেকে উঠে আসছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পাকটা খুব সুন্দর এসে যাবে। এরপরে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে সুজিটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা খুব ভালো হয়। আর সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপরে এটাকে মেখে নেব। ঈষদুষ্ণ গরম থাকতে থাকতে এই কাজটা করে নিতে হবে। একটু একটু করে ঘি হাত করে আমি এটাকে বেশ ভালো করে মেখে নেব, যাতে গাটা বেশ মোলায়েম গ্লসি হয়ে যায়। দুধ গোকুল পিঠের ক্ষীরটা এবার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এটা যখন হালকা গরম হয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এরপর হ্যান্ড বিটার দিয়ে এটাকে একটু বিট করে নিচ্ছি যাতে খুব সহজে মিশে যায়। দেখুন কত সুন্দরভাবে মিশে গেল। এখানে আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার নাও করতে পারেন, সেক্ষেত্রে 1 লিটার দুধ ব্যবহার করে সেটাকে মেরে গাঢ় করে নিতে পারেন। আপনারা যদি দুধের পরিমাণটা বেশি নিয়ে ফুটিয়ে গাঢ় করে নেন তাহলেও হবে, সেক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করার দরকার নেই। দেখুন দুধটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এরপরে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি, আর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় হাফ কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দু থেকে 2.5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে দিয়েছি। দেখিয়ে দিচ্ছি দুধটা খুব বেশি গাঢ় হবে না, এরকম পাতলা থাকবে, তবেই পিঠেটা দুধটা টানতে পারবে। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। হাতে বেশ ভালো করে তেল কিংবা ঘি লাগিয়ে নেবেন। এরপর ডো নিয়ে নিচ্ছি।
ডো থেকে প্রথমে গোল করে নিচ্ছি, নেওয়ার পরে বাটি বানিয়ে নেব। এরপরে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুরটা, দেওয়ার পরে মাঝে পুরটাকে রেখে মুখটা বন্ধ করে নিতে হবে। এরপরে আবার গোল করে নিতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটা যখন মিডিয়াম গরম রয়েছে ঠিক সেই সময় একে একে দিয়ে দিচ্ছি। এই সময় পিঠেগুলোকে একদম নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। বরং এইভাবে মাঝে মধ্যে নাড়িয়ে দেবেন। 2 থেকে 3 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হচ্ছে। একটু হালকা হাতে নেড়ে দিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসে গিয়েছে। আর দেখুন গায়ে কোনো ফাটা ফাটা দাগ নেই, কিচ্ছু নেই, কতটা স্মুথ হয়েছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। যে পাত্রে সার্ভ করব সেই পাত্র প্রথমে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গরম দুধ, মানে ঈষদুষ্ণ গরম দুধ এখানে ঢেলে দিচ্ছি, তাহলেই আস্তে আস্তে পিঠেগুলো টানতে শুরু করবে। এত সুন্দর এত সহজ রেসিপিটা নিশ্চয়ই আপনারা মিস করতে চাইবেন না। লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আর আবার দেখা হবে পরের এপিসোডে। দেখুন কতটা সুন্দরভাবে ভিতরে দুধটা ঢুকেছে, অসাধারণ।